পলিটিক্সের পুরো সমীকরণ বদলে দিচ্ছে কে এ যাবৎকালের সবচেয়ে বড় আলটিমেটাম আবারও নূতন করে দিয়েছেন। এর পরিস্থিতি এখন কোন খাদের কিনারায় দাঁড়িয়ে আছে, আর এই সবকিছুর পিছনে পর্দার আড়ালের কূটনীতিটা কি? জামাতে ইসলামের একজন এমপি এবার দেখালেন বিরাট চমক, যা সরকার পারেনি তাই করে দেখালেন এই জামাত নেতা। বিরাট সুখবর রাজনৈতিক অর্জনের মুখে জামাত জোট। জামাত যে বিষয়টা নিয়ে খুব সিরিয়াস ছিল, পার্লামেন্টের বাইরে অথবা বিরোধী দল হিসেবে জামাতের যত ধরনের করণীয় ছিল সবগুলো যে কাজের জন্য করেছে সেই কাজ হতে যাচ্ছে। তো মানে ডাক্তার শফিকুর রহমান স্যার কোথায়? জাপানের সংসদে গেছে, কিভাবে ওই সংসদ চলে সেটা বৈশা দেখছে, এবং ওইখানে কি করতেছে জামাত? সোজা অঙ্ক ভাই, জুলাই নিয়ে কথা বলতেছে, গণভোট নিয়ে কথা বলতেছে। কারণ শফিকুর রহমান স্যার কিন্তু একটা কথা বইলা গেছে, যাওয়ার আগে বইলা গেছে, যেদিন যায় সেদিনই বলছে জুলাই স্বীকৃতি দিতেই হবে, কোনো কারণেই আমরা আপোষ করবো না। প্রথমেই দোয়া করি প্রিয় মাতৃভূমিকে আল্লাহ রক্ষা করুক। ক্ষমতা লোভী বা ক্ষমতা লিপ্সু যেই সকল ব্যক্তিরা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে আছেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। সংসদে আপনাদের বৃহত্তর চট্টগ্রামের সন্তান তিনি রাগঢাক ছাড়াই বলে ফেললেন যে তারা নির্বাচনের জন্য সংস্কার প্রশ্নে তখন জনগণের কাছে কমিটমেন্ট দিয়েছিলেন, এবং নির্বাচনের পরে তাদের আসল রূপ, আসল চেহারা বের হয়েছে। তারা আসলে সংস্কারের প্রতি কখনোই কমিটেড ছিলেন না। দেখেন, বিএনপি জিতলো এই ইঞ্জিনিয়ারিং করে ইলেকশনে। 2 নাম্বার ভারতের স্বার্থ রক্ষা। তখন আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগকে সার্ভিস দিত। এখন ভারপ্রাপ্ত আওয়ামী লীগ হিসেবে বিএনপি আসছে, বিএনপিতে সার্ভিস দিতেছে। আবার এবার 2026-এ সেই মজলুম বিএনপি এখন জালিম হয়েছে। এই সরকার ক্ষমতা আসার পরে পাম্প আছে, তেল নাই। এই বিএনপিকে এমন শিক্ষা দিব আমরা, বাংলার ইতিহাসে আমরা লেখা থাকবে, আন্দোলন করে আপনাকে প্রধানমন্ত্রী বানাই নাই, আপনার দলের নেতা কর্মীরা আপনার মাকে মুক্ত করতে পারে নাই, রাশেদ প্রধান আমাদের মতো লোকেরা বিএনপিকে মুক্ত করে আজকে ক্ষমতা বসেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি আপডেট ব্রেকিং নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, দেশ ও প্রবাস থেকে যে বাজারা আজকের এই তথ্যবহুল আলোচনা সমৃদ্ধ ভিডিওটিতে ক্লিক করেছেন, সবাইকে রিকোয়েস্ট করব ধৈর্য সহকারে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা সমৃদ্ধ ভিডিও নিয়ে, যেই ভিডিওগুলো দেখলে আপনাদের গা শিউরে উঠবে, চোখ কপালে উঠতে বাধ্য হবে, আপনারা অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, এই ভিডিওটিতে সেই রহস্যটি জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, তাই সকলকে রিকোয়েস্ট করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে চলুন একটি লাইক দিয়ে ভিডিওগুলোর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি। আসসালামু আলাইকুম। গেরুয়া বাহিনীর তাণ্ডব চলতেছে ওয়েস্ট বেঙ্গলে। মমতা ব্যানার্জি না মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার নাম দুইটাই দেখি আমি সব সময়, কেউ দেখে ব্যানার্জি, কেউ দেখে বন্দ্যোপাধ্যায়, আমরা মমতা বইলেই ডাকি। মমতা যে জামাত করতো এটা আপনারা জানেন? আমরা জানতাম না, কিন্তু এই যে দেখেন, उनका तो माइंडसेट दूसरा है ना, जमात स्टाइल है और मेरा स्टाइल भारतीय स्टाइल है। মানে মমতা ব্যানার্জি বা মমতা বন্দ্যোপাধ্যায় এখন জামাতের সদস্য, জামাত করত। এর আগে এই লোকটাই বলছে যে মুসলমানরা আমাকে ভোট দেয় নাই, মুসলমানরা ভোট দিছে নেকাব পরা মমতাকে, মানে হেজাব পরা নেকাব পরা মমতাকে, খোঁচা মারছে। এই খোঁচা মারার মধ্যে ওস্তাদ, কিন্তু নিজে আবার মাঠে নাইমা যায়। মনে আছে ওই যে আগরতলায় ওই সাইডে যায়া আমাদের এমবাসির অফিসের উপরে আক্রমণ করছিল এই লোক। নিজে কিন্তু গুন্ডা, কিন্তু এই গুন্ডা কিন্তু মমতার সঙ্গেই ছিল, মমতার ডান হাত ছিল একটা টাইমে। কিন্তু মমতার একটা ভাইগনা ইন করলো তার দলে, তৃণমূল ওই যে কংগ্রেসে। মমতার একটা ভাইগনা আছে রাজনীতিতে ইন করে, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বা অভিজিৎ ব্যানার্জি হইতে পারে নাম। সে যখন ইন করে, মমতার এই ডাইনার আউট হয়ে যায়, তৃণমূল থেকে আউট হয়ে যায়, বিজেপিতে যোগ দেয়। সফল হয়ে গেল, কিন্তু একদম পুরা সফল। দেখেন, বিজেপি পাশ করেই যে এই যে গেরুয়া তাণ্ডবটা চালাবে, তার বাহিনী গেরুয়া তাণ্ডব চালাবে, এটা সবাই জানতাম তো আমরা। বিজেপির রাজনীতি তো একটাই, হ্যাঁ, এই মোদির রাজনীতি কি? ওই একটাই রাজনীতি, মুসলমানের উপরে ঝাঁপায়া পড়ো। যতটা ঘৃণা প্রকাশ করা যায় মুসলমানের প্রতি, ততটাই তারা সফল। এটাই তাদের রাজনীতি, কারণ হিন্দুবাদী রাজনীতি করে। আর ইন্ডিয়াতে হিন্দুর সংখ্যাই তো বেশি, সংখ্যালঘু কারা? সংখ্যালঘু মুসলমান, খ্রিস্টান, অন্য ধর্মের লোক, তারাই তো সংখ্যায় বেশি। তাদের ওই ভোটটাই দরকার, ওই ভোটটা পাওয়ার জন্যই কিন্তু তারা ওই গেরুয়া রাজনীতি করে। আপনাদের মনে আছে এই গেরুয়া কালার, এটাও কিন্তু গেরুয়া কালার, হ্যাঁ, এই গেরুয়া কালার পড়ছিল দীপিকা পাদুকোন একটা ছবিতে, বহুত বড় বিখ্যাত নায়িকা, কিন্তু হ্যাঁ, দেখতো দারুণ, লম্বা চওড়া। সে একটা ছবিতে বিকিনির সাথে একটা ওড়না পরছিল এই গেরুয়া কালারের।
শাহরুখ খানের ছবি, সেটা নিয়ে যে কত বড় গন্ডগোল হয়েছে বোম্বেতে, এটা আপনারা জানেন। শাহরুখ খান এটা দিয়েও দাম দেয় নাই, 2 পয়সার দাম দেয় নাই, ছবি রিলিজ করে দেখাই দিছে, ওই ছবি সুপার হিটও হয়েছে। এই গেরুয়া কালারদের একটাই রাজনীতি, ইসলাম কোপাও, ইসলাম যেখানে আছে সেখানে কোপ মারো। দেখেন না, পাশ করার সঙ্গে সঙ্গেই সাইনবোর্ড চেঞ্জ। একটা রাস্তার নাম ছিল ইসলামপুর রোড, ওইটাকে রাখা হয়েছে ঈশ্বরপুর রোড। আবার আরেকটা জায়গার নাম ছিল মসজিদ বাড়ি রোড, ওইটাকে রাখা হয়েছে নেতাজি পল্লী রোড। সবকিছু এখন বদল করবে, বাড়ি ঘরে আক্রমণ করতেছে। এই যে নিউ মার্কেটের পাশে যে মুসলমানদের দোকানগুলা বোলডোজার দিয়ে ভাঙিয়ে দিছে, এই বোলডোজার পাইলো কেমনে, কোত্থেকে এই বোলডোজারের চিন্তা আসলো? এটা আমাদের দেশ থেকে নিছে। আমাদের দেশেও কিন্তু আমরা বোলডোজার কাজে লাগাইছি, বিভিন্ন ভাঙচুরের মধ্যে বোলডোজার কাজে লাগছে না, ওই আইডিয়াটা নিয়ে এখন মুসলমানের উপরে চালাইছে। এখন কথা হইছে, এই যে মুসলমানের উপরে আক্রমণ করবে তারা, এটা কি নতুন কিছু? নিশ্চয়ই নতুন কিছু না। এই গেরুয়া দলের নেতা মোদি সিংহাসনে বসার আগেই তো গুজরাটে রাইট হয়ে গেছিল, গুজরাটে দাঙ্গা বাজাইছিল, 2000 মুসলমানের মৃত্যু হয়েছিল, মনে আছে আপনাদের? এই জীবনটা শুরু তো এখান থেকে, যার জন্য ওকে কিন্তু আবার অনেকেই বলে কসাই। আমি কিন্তু কসাই টসাই বলতে চাই না, আমি তাকে ধোঁকাবাজও বলতে চাই না। কারণ কি জানেন, ওর রাজনীতি তো এইটা, যাই না শুনেই তো তাকে ভোট দেওয়া হয়েছে। যারা ভোট দিছে এই জন্যই ভোট দিছে, যেটা পাশ কইরা এসে যেন মুসলমানকে তাড়ায় দেয় এই দেশ থেকে, এটাই তাদের নীতি। এই নীতি তো তারা লুকায়া চুকায়া কিছু করে না, ওপেন রাজনীতি করে। দেখেন না, পাশ করার সঙ্গে সঙ্গে আনন্দে ঝাঁপায় পড়লো মুসলমানের দোকানের উপরে, মুসলমানের বাড়ি ঘরের উপরে। কত মানুষের যে হাহাকার কান্নাকাটি, কত মানুষের যে গাড়ি বাড়ি ভাঙ্গা চুরমার কইরা দিছে গত 2 দিন। এখন একটুখানি থামছে। ওই যে শুভেন্দুর একজন সহকারী গুলি খাইলো, গুলি খাওয়ার পর একটুখানি থামছে। আরো অনেক রকম ঘটনা ঘটতেছে, আরো 2-1 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, এই গোপন হত্যা আরম্ভ হয়ে গেছে। ওই দেশের রাজনীতি অস্থির হয়ে গেল। কিন্তু মমতার একটা গুণ ছিল, কি গুণ জানেন? তিস্তার পানি আমাদেরকে না দেখ, এই তিস্তার পানি নিয়ে বহু রকম রাজনীতি করছে 15-16 বছর, কখনই আমাদের পক্ষে ছিল না। কিন্তু একটা গুণ ছিল, আমাদের দেশে রাজনীতি নিয়ে বেশি কথা বলতো না, মাথা ঘামাইতো না, চুপ থাকতো। এবং মুসলমানদের প্রতি তার একটা অন্যরকম ভালোবাসা ছিল। আর এই ভালোবাসাটা কিসের? ভোটের ভালোবাসা। হ্যাঁ, ভোট ব্যাংক ছিল, মুসলমানরা তার ভোট ব্যাংক ছিল। এটা কিন্তু শুভেন্দু ভালো করে জানে। এই গেরুয়া বাহিনী এই জন্যই ঝাঁপায় পড়ছে। আবার নির্বাচনের আগেই কিন্তু একটা বিরাট বড় বাড়ি দিছে। হ্যাঁ ভাই, যাকে বলে অরিজিনাল ইঞ্জিনিয়ারিং, ওই ইঞ্জিনিয়ারিং কইরাই কিন্তু এই নির্বাচনে পাশ করছে। কি করছিল? প্রায় 92 লক্ষ মানুষকে ভোটের তালিকা থেকে নাম বাতিল করে দিছিল, মানে এরা কোনো ভোট দিতে পারবে না। অথচ এরা কিন্তু কেউ এই বাংলাদেশ থেকে গেছে 47 সালে, আবার কেউ গেছে 71 যে গেছে আর আসে নাই। তার মানে ওই দেশেই তাদের জন্ম। আগের লোকগুলো তো এখন নাই, ইয়াং জেনারেশন যা আছে ওই দেশেরই নাগরিক, কিন্তু তারপরে ওদের ভোটের অধিকার নাই। এবং এদেরকে পুশব্যাক করার জন্য, মানে বাংলাদেশে পাঠায়া দিবার জন্য একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। যাই হোক, ওগুলো আমার সাবজেক্ট না, আমার মেন সাবজেক্ট যেটা, আমি সেখানে আসি। দেখেন, এই শুভেন্দু কিন্তু পাশ করেই বলছে শেখ হাসিনা ঢাকা এয়ারপোর্টে আসতেছে, তাকে সেলুট দিয়ে নিয়ে যাইতে হবে। কারা সেলুট দিবে? এই সেলুট কারা দিবে? জনগণ যায় দিবে না। উনি ইঙ্গিত করছে কিন্তু আর্মি, পুলিশ, র্যাব এরা সবাই যায় এয়ারপোর্টে শেখ হাসিনাকে সেলুট দিয়া বরণ করে নিবে। শেখ হাসিনা এখনো এই দেশের প্রধানমন্ত্রী। এই শুভেন্দু কিন্তু ডক্টর ইউনূসের সরকারকেও বৈধ মনে করে না। আবার এই যে নির্বাচন কইরা 12 তারিখে যে সরকার আসলো বাংলাদেশের বিএনপি সরকার, তাকেও বৈধ মনে করে না, অবৈধ মনে করে। অবৈধ মনে কইরাই কিন্তু ওই কথা বলছে, শেখ হাসিনাকে সে নিয়ে আসতেছে বা সে পাঠায় দিতেছে, তাকে সেলুট দিয়া বরণ করতে হবে। এখন মূল কথায় আসি। এই যে মুসলমানদের উপরে আক্রমণ করা এবং নির্বাচনের পরপর শেখ হাসিনার নাম মুখে নেওয়া, এর পিছনে কারণ কি? উদ্দেশ্য তো একটা আছে, সে উদ্দেশ্য ক্লিয়ার বোঝা যায় ভাই। এই নির্বাচনের পিছনে, এই শুভেন্দুর পিছনে টাকা ঢালছে আওয়ামী লীগ, প্রচুর টাকা ঢালছে। দেখেন, পাশ করার সঙ্গে সঙ্গে জয়দেবপুরের ওই যে জাহাঙ্গীর কবির নামে একজন নেতা আছে না আওয়ামী লীগের, সেই চলে গেছে শুভেন্দুর কাছে ফুলের তোড়া নিয়া। এবং দেখেন, শুভেন্দুর মুখে প্রথম কোন কথাটা শুনছেন? পাশ করার পরই শেখ হাসিনার কথা বলছে, শেখ হাসিনাকে পাঠাইতেছে। এখন দেখেন চালাকিটা কোথায় করছে। এখন প্রশ্ন হইল,
কেন সে শেখ হাসিনার নাম বারবার মুখে নেয়, কেন সে বলতেছে শেখ হাসিনাই বৈধ সরকার? এর পিছনে কিন্তু সে একটা বিরাট বড় গেম খেলে গেছে, যেটা সাকসেসফুল হয় নাই। যে ভয়াবহ গেমটা খেলছে, যেভাবে সে উস্কানি দিছে, এটা কিন্তু বাংলাদেশের মানুষ মাথায় নেয় নাই। আমাদের পত্র পত্রিকায় তেমন ভাবে লেখালেখি করে নাই। এই যে ভারতে যা হচ্ছে, মানে পশ্চিমবঙ্গে যা কিছু হইতেছে, ওদের পত্র পত্রিকা এবং ওদের চ্যানেলগুলা দৌড়াইয়া যেভাবে নিউজ করতেছে, ভাই এখান থেকে দৌড় দেয় ওই পর্যন্ত চলে যায়, যা চিৎকার করে বলতে থাকে, শুভেন্দুর প্রশংসা করতে থাকে, এবং মুসলমানের বাড়িতে যে আক্রমণ হইতাছে এটা নিয়ে কোনো আফসোস নাই। চিন্তা করেন, এবং ওরা বলতেছে এদেরকে বাংলাদেশে পাঠাই দিতে হবে। এখন একটুখানি চিন্তা করেন, ওইখানে আমার ভাই বোনের উপরে আক্রমণ হইতাছে, মুসলমানদের উপরে আক্রমণ হইতাছে। এই আক্রমণের পিছনে শুভেন্দু অধিকারের অনেক বড় একটা ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রটা কি জানেন? ওইখানে যদি মুসলমানের উপরে আক্রমণ হয়, তখন এখানে জামাত ইসলাম বা এখানের মোল্লারা হিন্দুদের উপরে আক্রমণ করবে, হিন্দুদের ব্যবসা বাণিজ্যের উপরে আক্রমণ করবে। ওইখানে আক্রমণ হইলে এখানেও তো আক্রমণ হবে। এইটা ছিল তার অঙ্ক। 2 দিয়ে 22 বানায় নিছে। হ্যাঁ ভাই, 2 দিয়ে 4 হয়তো ওই পাশাপাশি লেখা 22 বানাইতে চাইছে, যে এখানে আক্রমণ কর, এখানে আক্রমণ করলে বাংলাদেশেও আক্রমণ হবে, আর বাংলাদেশে আক্রমণ হইলে বিএনপি সরকার করবে মহা বিপদে। হ্যাঁ ভাই, মহা বিপদে পড়বে না যদি এখানে কোনো রকম দাঙ্গা বাজে। যেমন ওইখানে যেভাবে দাঙ্গা বাজছে, সেম জিনিস এখানে হইলে বিএনপি সরকার মহা বিপদে পড়ে যাইত। আর ওই বিপদে পড়লে কি করতো? ওই যে তাদের লোকজন এখানে সেটিং করা আছে, ওই সেটিং এর মধ্যে শেখ হাসিনাকে পাঠায় দিবে। এইটাই ছিল তার দূর অভিসন্ধি। নাহলে সে বারবার শেখ হাসিনার কথা বলবে কেন? পাশ করলি তোরা, তোদের দেশ, তোদের আলাদা দেশ, আমাদের সঙ্গে তোদের কি সম্পর্ক? তোরা তোদের নিয়ে কথা বল, তোদের রাজনীতি তোরা কর। শেখ হাসিনাকে টাইনা আনবি কেন? আমাদের নির্বাচিত সরকারকে অবৈধ বলবি কেন? এই অবৈধ বলার পিছনে কারণ ওই যে একটা দাঙ্গা বাজাইতে চাইছিল, যেটা হয় নাই। হয় নাই কেন? না হওয়ার পিছনে একটাই কারণ, আমরা মুসলমান হিসেবে অনেক উঁচুতে আছি ভাই, অনেক উঁচুতে আছি। আমাদের মন মানসিকতা এত নিম্ন না, এত ন্যারো না। আমরা মনে করি এই যে হিন্দু ভাই বোনেরা আমাদেরই ভাই বোন, আমাদের দেশের নাগরিক, খাঁটি নাগরিক তারা, আমরা কেন ওইটা করতে যাবো? কিন্তু তারা কিন্তু চাইছিল এইখানে আক্রমণ করলে ওইখানে আক্রমণ করবে, আক্রমণ হলে একটা দাঙ্গা বাজবে, দাঙ্গা বাজলেই সরকার অস্থির হয়ে যাবে, চারিদিক থেকে সরকারের পতনের জন্য রাস্তায় লোকজন নাইমা যাবে, আওয়ামী লীগকে নামায় দিবে, আর ওই অস্থিরতার ভিতরেই শেখ হাসিনাকে পাঠায় দিবে, তাকে সেলুট করে নিয়ে আসবে। এরকম একটা অঙ্ক করছিল ভাই। মানুষ যখন না পানিতে ডুইবা যাইতে চায়, যে সাঁতার জানে না, পানিতে পড়ে গেলে খড়কুটা আঁকড়ায় ধরতে চায়। এই শুভেন্দুর মতো খড়কুটাকে আঁকড়ায় ধরা ঠিক হয় নাই আওয়ামী লীগের। আওয়ামী লীগকে ডুবাই দিয়েছে, তো আওয়ামী লীগকে বদনাম করে দিল। তার মুখে আওয়ামী লীগের নাম শুনতেছি, অথচ সে মুসলমানের উপর আক্রমণ করতেছে। আর এটা একটা ইসলামিক কান্ট্রি। তার মানে কি বিজেপির রাজনীতি আর আওয়ামী লীগের রাজনীতি এক কইরা ফেলাইলো না? বিজেপি আর আওয়ামী লীগ এক হয়ে গেল। মোদিজি আর আমাদের শেখ হাসিনা, শুভেন্দুর কথা অনুযায়ী আওয়ামী লীগ আর বিজেপি একেবারেই ভাই ক্লোজ। এতে কি দাঁড়াইলো? আওয়ামী লীগের বদনাম হইলো তো। হ্যাঁ, আওয়ামী লীগকে সাপোর্ট করে এমন একটা দল, যে দল পাশ কইরা আইসাই মুসলমানদের উপরে আক্রমণ করতেছে, তাদের বাড়ি ঘর জ্বালাই দিতেছে, দোকানপাট জ্বালাই দিতেছে। এইটা কোনো কথা? আর এই ভোট পাই এখন অত্যাচারী হয়ে উঠছে। সারা বিশ্বে ওনাদের নিয়ে কি ভাবতেছে কিচ্ছু যায় আসে না। এসব তোয়াক্কাও করে না মোদি। হ্যাঁ, তোয়াক্কাও করে না। বহুদিন যাবত তো একই কাজ কইরা যাচ্ছে। কিন্তু এবার পশ্চিমবঙ্গে যেটা করতে চাইছিল, সেটা দিয়ে বাংলাদেশকে অস্থির করতে চাইছিল। ওইখানে আক্রমণ হলে এখানে আক্রমণ হবে। আপনি যদি আমার ভাইয়ের গায়ে আক্রমণ করেন, আমার বোনের গায়ে আক্রমণ করেন, আমিও তো আপনার ভাইয়ের গায়ে, বোনের গায়ে আক্রমণ করুম। এই অঙ্কটা মিলাইছিল, কিন্তু এই অঙ্কটা মিলে নাই। কারণ জামাত ইসলাম ওই দল না তো ভাই, যেটা আপনারা ভাবছেন। দেখেন না কিভাবে বলে মমতা ব্যানার্জি জামাত করে, মানে জামাত টার্গেট, মেন হলো জামাত টার্গেট। ও জানে, মনে প্রাণ ও বিশ্বাস করে, আমার লোকজন যদি এখানে অ্যাটাক করে, জামাত ওইখানে অ্যাটাক করবে হিন্দুদের উপরে। কিন্তু হিসাব মিলল না, জামাত আছে অন্য জায়গায়। বর্তমানে ডাক্তার শফিকুর রহমান স্যার কোথায়? জাপানে। জাপানের সংসদে গেছে, কিভাবে ওই সংসদ চলে সেটা বৈশা বৈশা দেখছে। এবং ওইখানে কি করতেছে জামাত? সোজা অঙ্ক ভাই, জুলাই নিয়ে কথা বলতেছে, গণভোট নিয়ে কথা বলতেছে। কারণ শফিকুর রহমান স্যার কিন্তু একটা কথা বইলা গেছে, যাওয়ার আগে বইলা গেছে, যেদিন যায় সেদিনই বলছে জুলাই স্বীকৃতি দিতেই হবে, কোনো কারণেই আমরা আপোষ করব না। গণভোটের স্বীকৃতি দিতেই হবে, কোনো কারণেই আমরা আপোষ করব না।
জাপানে যায় ওই কথাগুলাই তো বলবে। দেখবেন এই সংসদ যখন চলবে আর গ্যাপে গ্যাপে এই জামাত ইসলাম দেখবেন বিদেশ সফর করবে, বিভিন্ন দেশে যাবে, যায়া এই প্রশ্নটাই তুলে ধরবে যে দেখো আমার দেশের গণভোটের অধিকার তারা দিচ্ছে না, তারা জুলুমবাজ হয়ে যাইতেছে। এইটাই বুঝাবে ভাই। এই যে মাননীয় প্রতিরক্ষা মন্ত্রী খলিল সাহেব যে গেল চীনে, এই চীন থেকে কিন্তু আগেই সাইরা আইছে কাজ, আগেই কিন্তু জামাত কাজ সাইরা চলে আসছে। ওইখানে যে কতটা সুযোগ সুবিধা করতে পারবে আমার সন্দেহ আছে ভাই, সন্দেহ আছে। এর আগে কিন্তু গেছিল দিল্লিতে, হ্যাঁ এই খলিল সাহেব দিল্লিতে গেছিল, ওইখান থেকে কিন্তু সুফল কিছু বইয়া আনতে পারে নাই, কারণ তারা কিন্তু আওয়ামী লীগকেই আঁকড়ায় ধরে রাখছে। তারা আওয়ামী লীগকেই চায়। এখানে শুভেন্দুর কথাই বুঝেন না, আওয়ামী লীগই তাদের প্রথম পছন্দ। আর নিশ্চয়ই বিএনপি এমন কিছু করছে যার কারণে এখন ওই সম্পর্কটা নাই উনাদের সঙ্গে, দাদাদের সঙ্গে এই সম্পর্কটা নাই। বিএনপি করতে পারে ভাই, যারা গণভোট নিয়ে বলে যে আমরা এই গণভোট চাইছিলাম শুধু নির্বাচনের জন্য, নির্বাচনটার জন্য আমরা ওই মিথ্যা কথা বলছি। আবার দেখেন এই যে আওয়ামী লীগের কাছে ওরা ভোট চাইছে, বলছে না আওয়ামী লীগের মামলা টামলা সব কিছু উঠায় নিয়ে যাবো, আওয়ামী লীগের ভোটও পাইছে। ভোট পাওয়ার পর দেখেন আওয়ামী লীগের সাথেও বেইমানি, আওয়ামী লীগকে কিন্তু আর ওই সুযোগ দিচ্ছে না, এখন কিন্তু ওদেরকে আবার জেলে ঢুকাইতেছে। তার মানে কি? প্রিয় দর্শক, ভিডিওটি দেখলেন এবং মনোযোগ সহকারে বিস্তারিত আলোচনা শুনলেন। এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে লিখে জানিয়ে দিন। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত দুর্দান্ত সব টপ আপডেট নিউজ পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। প্রিয় দর্শক, দেখা হচ্ছে আবারও নতুন কোনো টপিক বা নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।